উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। কিছু কিছু জায়গা কিছু কিছু কারণের জন্য বিখ্যাত। দুর্গাপুজো বিখ্যাত কলকাতায়, বারাসাতে কালী পুজো বিখ্যাত, চন্দননগরে জগদ্ধাত্রী পুজো বিখ্যাত এবং বেগমপুরে তন্তবাই বিশ্বকর্মা পুজো বিখ্যাত। তন্তবাই বিশ্বকর্মা পুজো বলতে আমরা জানি দুর্গাপুজোর 3 মাস পর শুক্লা পঞ্চমী তিথিতে এই বিশ্বকর্মা পুজো হয়ে থাকে। তন্তবাই বলতে তাঁত শিল্পকে বোঝানো হয়ে থাকে। এখানে ছোটো তাজপুর এবং খড়সরাই এই জায়গা মিলিয়ে বেশ অনেক পুজো হয়ে থাকে। সবটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তোমরা এখনও অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। আগামীকাল পুজো রয়েছে, তার আগের দিন আমি আসলাম এবং তোমাদের সম্পূর্ণটা আমি শেয়ার করবো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ঘড়িতে এখন 12টা 15। আমি দাঁড়িয়ে রয়েছি বেগমপুর স্টেশনের 3 নম্বর 4 নম্বর প্ল্যাটফর্মের ঠিক ওপরে। এই পাশে 1 নম্বর 2 নম্বর পড়ছে। এই দিকটা চলে যাচ্ছে ডানকুনি, হাওড়া এবং শিয়ালদা। আর এই পাশটা চলে যাচ্ছে বর্ধমান, বারুইপাড়া, চন্দনপুরের দিকটা। আমি যেহেতু শিয়ালদার দিক থেকে আসলাম, আমি শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরে চলে আসলাম ডানকুনি। তারপর ডানকুনি থেকে বর্ধমান কডের গাড়ি ধরে চলে আসলাম বেগমপুর। সামনে থেকে বেরিয়ে এই যে রাস্তা রয়েছে, এই রাস্তার বাইরে অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে। তোমরা খুব সহজে টোটো করে চলে যেতে পারো। আমরা টোটো করে যাব না, আমরা হেঁটেই চলে যাব এই রাস্তা দিয়ে এবং তোমাদেরকে দেখাবো পুজোর আগের দিন কেমন কি প্রস্তুতি পর্ব রয়েছে। চলো যাওয়া যাক আস্তে আস্তে করে। 3 নম্বর প্ল্যাটফর্মের সামনে থেকে বেরানো মাত্রই তোমাদেরকে দেখালাম বাইরের দিকে অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে। আমি এই রাস্তা দিয়ে 1 মিনিটের হাঁটা পথে, এখানে যেমন একটা মাইলস্টোন দেওয়া রয়েছে, বেগমপুর স্টেশন 0 কিলোমিটার। তোমরা কিন্তু সামনের দিকে এগিয়ে চলে যাবে না। এই যে মাইলস্টোন রয়েছে, এই মাইলস্টোন দেখে এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে তোমরা হাঁটতে হাঁটতে চলে যাবে। এবং দেখো এই যে পরিবেশটা রয়েছে, দারুণ লাগে কিন্তু এই পরিবেশগুলো উপভোগ করতে। প্রথমে আমরা চলে যাব ছোটো তাজপুর বিদ্রোহী সংঘ ক্লাবের দিকে এবং চলো তোমাদেরকে দেখাই কেমন কি প্যান্ডেল প্রস্তুতি হয়েছে আর ঠাকুর কি চলে এসছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বেগমপুর স্টেশন থেকে বেরিয়ে প্রথমে তোমাদেরকে দেখাবো ভেবেছিলাম ছোটো তাজপুর বিদ্রোহী সংঘ। বিদ্রোহী সংঘের পুজো প্যান্ডেল সেরমভাবে এগায়নি, তাই জন্য আমি কিছুটা হেঁটেই চলে আসলাম ছোটো তাজপুর সম্মেলনী সংঘ ক্লাবের ঠিক সামনে। আর এই রয়েছে তাদের পুজো প্যান্ডেল। এবছরের নিবেদন প্রবাদ বাক্য। দেখো দারুণভাবে তৈরি করা হয়েছে পুজো প্যান্ডেলটা। আমি আস্তে আস্তে করে এই গেট দিয়ে ভেতরের দিকে প্রবেশ করব এবং তোমাদেরকে সম্পূর্ণটা শেয়ার করব। আগের বছর যেমন তারা করেছিল রাশিফল, এই বছর তারা করছে প্রবাদ বাক্য। প্যান্ডেলের যে কাজ প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। ভেতরের দিকে এখনও ঠাকুর আসেনি। এই গেট থেকে আমি ভেতরের দিকে প্রবেশ করব এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব। আর যেটা দেখতে পাচ্ছি এখানে বিচুলির কাজ এবং বাইরের দিকে এমন অনেক কাপড়ের কাজ বেশ দারুণ, মানে কাপড়ের মধ্যে বেশ দারুণভাবে আঁকা রয়েছে, দারুণ লাগছে দেখতে। ভেতরের দিকে প্রবেশ করছি, ভেতরটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো মেন গেট থেকে আমি সম্মেলনী সংঘ ক্লাবের ভেতরের দিকে প্রবেশ করলাম। আর এই রয়েছে পুজো প্যান্ডেল। আগের বছর আমরা যেমন দেখেছিলাম প্যান্ডেলটা ঘেরাও করা ছিল, আর এবছর যেমন খোলা মেলার মধ্যে করা রয়েছে, দারুণ লাগছে দেখতে। আর এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি ছবিগুলো যে রয়েছে, এই ছবিগুলোর মতনই করা হচ্ছে। যেমন এই পাশটা সাজানো হয়ে গেছে, এই পাশটা এখনও পর্যন্ত সেরকমভাবে সাজানো হয়নি। আর যেটা তোমাদেরকে বললাম ঠাকুর এখনও আসেনি। আর যদি তোমাদেরকে পুজো প্যান্ডেলটা দেখাই, দেখো দারুণ লাগছে দেখতে। ছোটো তাজপুর সম্মেলনী সংঘের পুজো প্যান্ডেল তোমাদের দেখালাম। তারপরে আমি চলে আসলাম খড়সরাই বাজার পাড়ার ঠিক সামনে। দেখো এই রয়েছে বিশ্বকর্মার ঠাকুর। আর যেটা তোমাদেরকে আশা করি দেখাতে পারছি, এই ঠাকুরের একমাত্র 4টে হাত রয়েছে। খড়সরাই বাজার পাড়া ঠাকুর তোমাদেরকে দেখালাম। তারপর তার পাশের রাস্তা দিয়ে কিছুটা হেঁটেই আমি চলে আসলাম ছোটো তাজপুর গোল্ডেন স্টার ক্লাবের ঠিক সামনে। বিগত কিছুদিন আগে এয়ার ইন্ডিয়ার যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে ঘটে যাওয়া যে ঘটনা, সেই ব্যাপারটাই এখানে দেখানো হয়েছে। যদি তোমাদেরকে এক ঝলক আমি দেখাই, দেখো এই রয়েছে পুজো প্যান্ডেল। নিচের দিকে আমরা যেমন দেখতে পাচ্ছি এয়ার ইন্ডিয়া ক্র্যাশ করে পড়ে রয়েছে। দেখো ছোটো তাজপুর গোল্ডেন স্টার ক্লাবের পুজো প্যান্ডেল দেখানোর পর চলে আসলাম খড়সরাই নেতাজি সংঘ ক্লাবের ঠিক সামনে। এবছরের নিবেদন ফেলে আসা দিনগুলো। এর বছর যেমন তারা করেছিল দাদাগিরি, মানে এক টুকরো দাদাগিরি, এই জায়গাটার মধ্যে বেশ দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছিল। আর এই বছর আমরা যেমন দেখতে পাচ্ছি পুরনো দিনের অভিনেতা অভিনেত্রী, তারপর এখানে যেমন গান শোনার যে মেশিন ছিল, ক্যাসেট ছিল, এবং ভেতরের দিকটাও বেশ দারুণভাবে করা রয়েছে। আমি আস্তে আস্তে করে ভেতরের দিকটা যাচ্ছি এবং তোমাদেরকে দেখাচ্ছি। চলো কেমন কি প্রস্তুতি হয়েছে দেখে নাও তোমরা।
এই রয়েছে পুজো প্যান্ডেলের বাইরের অংশ। এই পাশে যেমন অভিনেতা অভিনেত্রীদের ফটো দেওয়া রয়েছে, আর নিচের দিকে যদি তোমাদেরকে দেখায়, এখানে যেমন আমরা যেটা দেখে থাকি, যেমন এই যখন মুভি করার সময় যে জিনিসগুলো থাকে, যেমন ক্যাসেট থেকে শুরু করে গান শোনার যে মেশিনগুলো, সেগুলো রাখা রয়েছে মানে বাঁশের মধ্যে এখানে দেওয়া রয়েছে। এগুলো হয়তো প্যান্ডেলের মাঝামাঝি বরাবর বা এই সাইডগুলোর মধ্যে দেওয়া হবে। আর মেন গেট দিয়ে আমি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব। পরিবেশগুলো ছিল সেগুলো বেশ দেখতে দারুণ লাগে। এই যে গেট রয়েছে, এই গেট দিয়ে ভেতরের দিকে প্রবেশ করছি এবং তোমাদের সম্পূর্ণটা আমি শেয়ার করছি। মেন গেট থেকে আমি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করলাম এবং দুপাশে আমরা যেমন দেখতে পাচ্ছি ফেলে আসা দিনগুলোর যে বিষয়গুলো সেগুলো এখানে দেখানো রয়েছে। এই পাশেও যেমন দেখানো রয়েছে, এই পাশেও দেখানো রয়েছে। আর সব থেকে বেশি ভালো লাগলো এখানে ঠাকুর চলে এসছে এবং তোমাদেরকে দেখাবো। নিচের দিকে দাদারা যেমন কাজ করছে, আমি এই পাশটা দিয়ে ভেতরের দিকে চলে যাচ্ছি এবং ঠাকুর তোমাদেরকে দেখাচ্ছি। বীর শোভালোকে আজ চলে আসলাম বিশ্বকর্মা ঠাকুরের ঠিক সামনে। আর এখানে যেমন দুটো ঘোড়া রয়েছে এবং ঠাকুর এখানে সিংহাসনের ওপর বসে রয়েছে। আলোকে খড়সরাই নেতাজি সংঘের পর চলে আসলাম খড়সরাই মিলন সংঘের ঠিক সামনে। এই রয়েছে খড়সরাই মিলন সংঘের পুজো প্যান্ডেল। এবছরের নিবেদন বরফের দেশ। যদি তোমাদেরকে দেখাই, দেখো বেশ দারুণভাবে সুসজ্জিত করা হচ্ছে। এখনও ঠাকুর আসেনি, দাদারা কাজ করছেন পুরো জোর কদমে। তুমুল খড়সরাই মিলন সংঘের পুজো প্যান্ডেল তোমাদেরকে দেখালাম। এবছরের নিবেদন বরফের দেশ। খড়সরাই মিলন সংঘের পর এই রাস্তা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে যাব খড়সরাই দত্তপাড়া যুবক সংঘের ঠিক সামনে। শুরু হচ্ছে খড়সরাই দত্তপাড়া যুবক সংঘের লাইটিং। আমি চলে আসলাম খড়সরাই দত্তপাড়া যুবক সংঘের ঠিক সামনে। আর এই রয়েছে বিশ্বকর্মা ঠাকুর। দেখো বিশ্বকর্মা ঠাকুরের দুপাশে দুটো ঘোড়া রয়েছে, মাঝামাঝি বরাবর বিশ্বকর্মা ঠাকুর বসে রয়েছে। আর যদি তোমাদেরকে জুম করে মুখশ্রীটা আমি একবার দেখাই, দেখো দারুণ লাগছে দেখতে। উৎসবে খড়সরাই দত্তপাড়া যুব সংঘের পুজো প্যান্ডেল দেখানোর পর আমি চলে আসলাম খড়সরাই নটরাজ সংঘের ঠিক সামনে। আর ল্যান্ডমার্ক হিসাবে এই মন্দিরটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। এই পাশেই রয়েছে খড়সরাই নটরাজ সংঘের পুজো প্যান্ডেল। এবছরের নিবেদন অনুভূতি। চলো দেখে নিই কেমন কীভাবে কি প্রস্তুতি হয়েছে। বীর শোভালোকে আজ এই রাস্তার সামনে আমি দাঁড়িয়েছিলাম এবং এই মন্দির তোমাদের ল্যান্ডমার্ক বললাম। মন্দির থেকে কিছুটা হেঁটে আমি চলে আসলাম খড়সরাই নটরাজ সংঘের ঠিক সামনে। আর এই রয়েছে পুজো প্যান্ডেলের বাইরের অংশ। এখনও যেমন কাজ চলছে জোর কদমে। এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি মাটি ফেলার যে কাজ, সে কাজগুলো করা হচ্ছে। আর এই যে ওয়াল এবং এই ওয়ালের কাজও করা হবে কিছুক্ষণ পরেই। আর আমরা যেমন দেখতে পাচ্ছি সামনের দিকের পোর্শনের কাজও চলছে পুরো জোর কদমে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতে পারছি। আর বিশ্বকর্মা ঠাকুরের রয়েছে বিশেষ চমক। আলোকিত এই পাশটা দিয়ে আস্তে আস্তে করে চলে যায়, যেটা তোমাদেরকে বললাম বিশ্বকর্মা ঠাকুরেও রয়েছে বিশেষ চমক। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো ভেতরের দিকেও যেমন কাজ চলছে জোর কদমে। আর এই যে ইনস্ট্রুমেন্টের জিনিসটা রয়েছে এটা কিন্তু ঘুরবে। আর এখানে যেমন করা হয়েছে কিউট বিশ্বকর্মা ঠাকুর। উৎসব চলে আসলাম বিশ্বকর্মা ঠাকুরের ঠিক সামনে। এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি ঘোড়ার ওপর কিউট বিশ্বকর্মা ঠাকুর এবং নন্দীর সাথে দাঁড়িয়ে রয়েছে মহাদেব, মানে কিউট মহাদেব। দেখো দারুণ লাগছে দেখতে। এবং নিচের দিকে সাবেকি আনার মধ্যে আরও এক বিশ্বকর্মা ঠাকুর রয়েছে। আর যদি তোমাদেরকে দেখাই, প্রতি বছরই ঠাকুরে বিশেষ চমক থাকে, এবছরও তার কিন্তু ব্যতিক্রম নয়। বেশ দারুণ লাগছে দেখতে। দেখো বন্ধুরা, রঙ্গ এই রাস্তা সোজা চলে গেলে পড়ছে খড়সরাই নটরাজ সংঘ। আমরা কিছুটা হেঁটে চলে আসলাম খড়সরাই মিলন সংঘের ঠিক সামনে। এবছরের নিবেদন জুবিন গার্গ যে মারা গেছেন তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে। এখনও সেরকমভাবে প্যান্ডেলের কাজ শুরু করা হয়নি, মানে জাস্ট এদিকে বাঁশগুলো লাগানো হয়ে গেছে, এরপরে মডেলও দেওয়া হয়ে যাবে। আমি যদি সামনের দিকে আস্তে আস্তে চলে যাই, ঠাকুর এখানে চলে এসছে। আর তোমাদের দেখাবো, বেশ দারুণ লাগছে। দুই পাশে দুটো ঘোড়া রয়েছে এবং মাঝামাঝি বরাবর রয়েছে বিশ্বকর্মা ঠাকুর। দেখো বেশ দারুণ লাগছে। আজ সবাই খড়সরাই মিলন সংঘের পুজো প্যান্ডেল দেখানোর পর চলে আসলাম খড়সরাই বিবেকানন্দ সংঘের ঠিক সামনে। এই রয়েছে তাদের পুজো প্যান্ডেল, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। রাস্তার ওপর বেশ দারুণভাবে পুজো প্যান্ডেল তৈরি করা হয়। আমি যেটা বুঝতে পারছি টেরাকোটার শিল্পের ওপর কাজ করা হয়েছে, বাট আমি শিওর জানি না। যদি তোমরা কেউ জেনে থাকো বা এখান থেকে যারা ভিডিও দেখছো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর বাইরের দিকে আমরা যেমন দেখতে পাচ্ছি এখানে হাতি রাখা রয়েছে এবং এই রাস্তা দিয়ে যদি আমরা আসতাম তাহলে বাইরের দিকে বেশ দারুণ দারুণ লাইটিংও কিন্তু রাখা রয়েছে। এই রাস্তা দিয়ে আমরা ভেতরের দিকে প্রবেশ করব এবং তোমাদের সম্পূর্ণটা আমি শেয়ার করব। মন্ত্র এই রয়েছে মেন গেট। সিনেমেটিক শটের মাধ্যমে তোমাদেরকে দেখালাম। এই রাস্তা দিয়ে আমি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব। আমি যদি সামনের দিকে আস্তে আস্তে করে চলে যাই, দেখো দুদিকে বেশ দারুণভাবে সাজানো রয়েছে। আমি যদি সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলে যাই, দেখো দারুণভাবে কাজ হচ্ছে।
তো হচ্ছে মেন গেট থেকে আমি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করলাম। ভেতরের যে কাজগুলো তোমাদেরকে সম্পূর্ণটা আমি দেখালাম, চলছে পুরো জোর কদমে। আমি চলে আসলাম একদম সামনের দিকে। দেখো সামনেটাও বেশ দারুণভাবে করা রয়েছে এবং এই পাশে রয়েছে বিশ্বকর্মা ঠাকুর। দেখো রাত্রিবেলা আসলে বেশ দারুণ লাগবে দেখতে। ভেতরটাও বেশ দারুণভাবে ডেকোরেশন করা রয়েছে, ওপরের ঝাড়বাতি থেকে শুরু করে পুরো কাজটাই। আমি যদি একটু সামনের দিকে চলে যাই, এখানে রয়েছে বিশ্বকর্মা ঠাকুর। ভেতরটা তোমাদেরকে দেখালাম, চলে আসলাম বিশ্বকর্মা ঠাকুরের ঠিক সামনে। দেখো বেশ দারুণভাবে এখানে বিশ্বকর্মা ঠাকুর বসে রয়েছেন, যেটা তোমাদেরকে আশা করি দেখাতে পারছি। পুরো যে কাজটা অসাধারণভাবে করা রয়েছে। বেগমপুর খড়সরাই বিবেকানন্দ সংঘের পুজো প্যান্ডেল তোমাদের দেখালাম। তারপরে আমি কিছুটা হেঁটেই চলে আসলাম খড়সরাই মধ্যমপাড়ার ঠিক সামনে। এই রয়েছে বাইরের অংশ, বেশ দারুণভাবে কাজ করা হচ্ছে। এখনও অনেক কাজই বাকি রয়েছে। যদি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করি, দেখো ভেতরটাও বেশ দারুণভাবে করা রয়েছে। এই পাশটাও যেমন করা রয়েছে, এই পাশটাও করা রয়েছে। আর মাঝামাঝি বরাবরের যেমন কাজ ইন প্রোগ্রেস, আর নিচের দিকেও যেমন কাজ করা হচ্ছে। সামনের দিকেও আমি যেমন তোমাদেরকে দেখাতে পারছি। দেখো দারুণ লাগছে। ভেতরের দিকে যেমন বিশ্বকর্মা ঠাকুর চলে এসছে, হয়তো তোমাদেরকে সেরকমভাবে দেখাতে পারছি না, বাট ভেতরের দিকে তোমাদেরকে দেখাচ্ছি। পুজো প্যান্ডেলের ভেতরে আমি চলে আসলাম। আমি যদি আরও একটু ভেতরের দিকে চলে যাই, এখানে যেমন রয়েছে বিশ্বকর্মা ঠাকুর। আর যদি তোমাদেরকে দেখাই, ঠাকুর এখানে বসে রয়েছে। চালচিত্রটাও বেশ দারুণভাবে করা রয়েছে। উপরের দিকে যেমন মহাদেব রয়েছে আর নিচের দিকে বিশ্বকর্মা ঠাকুর বসে রয়েছে। অসাধারণভাবে তৈরি করা হয়েছে ঠাকুরটা। দেখো বেগমপুর খড়সরাই মধ্যমপাড়া দেখানোর পর চলে আসলাম বেগমপুর খড়সরাই দক্ষিণপাড়া যুবশক্তি সংঘ ক্লাবের ঠিক সামনে। এই রাস্তা দিয়ে কিছুটা গেলেই পড়ছে যুবশক্তি সংঘ। এই রয়েছে পুজো প্যান্ডেল, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারি। বেগমপুরের বিশ্বকর্মা পুজো কভার করতে করতে সর্বশেষ আমি চলে আসলাম বেগমপুর চালদাতলা তন্তুবাই ক্লাব। আর এখানে যে প্যান্ডেলটা করেছে বেশ দারুণ লাগছে। আর এই দিকে লাইটিংয়ের গেটগুলো তোমাদেরকে যাওয়ার সময় আমি দেখাচ্ছি। এই পাশেই রয়েছে তাদের পুজো প্যান্ডেল। এই রয়েছে মেন গেট থেকে আমি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব। বাইরের অংশটা তোমাদেরকে দেখাচ্ছি। মেন গেট থেকে আমি আস্তে আস্তে ভেতরের দিকে চলে আসলাম। বেশ দারুণভাবে তৈরি করা রয়েছে পুজো প্যান্ডেলটা, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। ভেতরের দিকে যেমন ঠাকুরও চলে এসছে। বেগমপুর চালদাতলা তন্তুবাই ক্লাবের এবছরের নিবেদন ইন্দুপুরি। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো বেশ দারুণভাবে উপস্থাপনা করা হচ্ছে, বেশ দারুণ লাগছে। নীল আকাশের নিচে পুজো প্যান্ডেল, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। ভেতরের দিকে প্রবেশ করব এবং তোমাদেরকে বিশ্বকর্মা ঠাকুর আমি দেখাবো। এখান থেকে আমি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো ঝাড়বাতিটাও বেশ দারুণ লাগছে। আর মাঝামাঝি বরাবর রয়েছে বিশ্বকর্মা ঠাকুর। যদি তোমাদেরকে দেখাই, ঘোড়ার ওপর বসে রয়েছে, দারুণ লাগছে দেখতে। দেখো বেগমপুর চালদাতলা তন্তুবাই ক্লাবের পুজো প্যান্ডেল তোমাদেরকে দেখালাম। আমি যখন বাইরের দিকে, মানে এই রাস্তা দিয়ে যখন চলে যাবো স্টেশনের দিকে। আর এই রয়েছে লাইটিংয়ের গেট। যদি তোমাদেরকে এই পাশটা আমি দেখাই, দেখো বেশ দারুণ দারুণ লাইটিং রয়েছে। এই তো ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই বছরের জানুয়ারি মাসের দিকে ছিল বেগমপুরে বিশ্বকর্মা পুজো। এই বছর যেহেতু দুর্গাপুজো কাছে, মানে দুর্গাপুজো খুবই আগে ছিল, তাই জন্য বিশ্বকর্মা পুজো ডিসেম্বর মাসের আগামীকাল থেকে শুরু হতে চলেছে। তোমরা কারা কারা আসছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণ যেন টাটা।